আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইফতি। সবাইকে ওয়েলকাম শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস সিরিজে। এই সিরিজে আমরা একটি ফুললি ফাংশনাল শপিফাই অ্যাপ স্ক্র্যাচ থেকে ফুললি প্রোডাকশন রেডি পাবলিশেবল অ্যাপ তৈরি করব। এই সিরিজে আমরা শপিফাই অথেন্টিকেশন, এপিআই ইন্টিগ্রেশন অ্যান্ড ডাটাবেস ইন্টিগ্রেশন, ওয়েবহুক ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডেপ্লয়মেন্ট, and after deployment, we'll publish a fully functional Shopify app on our Shopify store. We'll submit the app for review on Shopify App Store. And this is not gonna be a demo project. এটা কোনো ডেমো প্রজেক্ট অ্যাপ হতে যাচ্ছে না। এটা একটা ফুললি ফাংশনাল অ্যাপ হবে যেটা অ্যাকচুয়ালি কোনো মার্চেন্টের প্রবলেম সলভ করবে। আমরা ফুললি ডেভেলপমেন্ট প্রসেস ফলো করব। অ্যাকচুয়ালি যেভাবে Shopify অ্যাপ ডেভেলপ করা হয় সেই ওয়েতে আমরা ডেভেলপ করার ট্রাই করব। সো আপনিও যদি Shopify অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান ইন এ স্ট্যান্ডার্ড ওয়ে, then please bookmark this playlist and stick with this video. সো Shopify অ্যাপ নিয়ে কথা বলার আগে চলুন আমরা জেনে নেই অ্যাকচুয়াল Shopify-টা আসলে কি? সো Shopify হচ্ছে ওয়ার্ল্ডের একটা বিগেস্ট লার্জেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে মার্চেন্ট খুবই সহজে একটি অনলাইন স্টোর তৈরি করতে পারবে, তার ব্যবসা পরিচালনা করতে পারবে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার, কাস্টমার্স, পেমেন্ট সবকিছুই Shopify দ্বারা ম্যানেজ করা যায় খুব সহজেই। বর্তমানে বিশ্বের মিলিয়ন মিলিয়ন ই-কমার্স বিজনেস Shopify দ্বারা রান হচ্ছে এবং এটির চাহিদা খুবই বেশি। এটার চাহিদা বেশি হওয়ার কারণ হচ্ছে এটার সিকিউরিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি অ্যান্ড আদার্স থিংস। এরপরে যদি আসি আমরা যে হচ্ছে Shopify অ্যাপটা আসলে কি? Shopify অ্যাপ হচ্ছে কাইন্ড অফ লাইক এ অ্যান্ড্রয়েড অ্যাপ। আম Shopify-টাকে আমরা তুলনা করতে পারি হচ্ছে একটু অ্যান্ড্রয়েড মোবাইলের মতো এবং আমরা চিন্তা করতে পারি হচ্ছে আ Shopify অ্যাপটাকে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের মতো। Shopify হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেটি হচ্ছে একটা ই-কমার্স বিজনেস রান করার জন্য মিনিমাম কিছু ফিচার দিয়ে রাখে, যেটি সবার কাছেই কমন। লাইক প্রোডাক্ট, কাস্টমার, পেমেন্টস এটা সব ই-কমার্স ওয়েবসাইটের জন্য কমন। বাট বিজনেস don't rely on specific requirement. Different business, different needed are coming. So different businesses, different kind of requirement থাকে, different kind of feature দরকার হয়। সো সেই ফিচার গুলাকে যখন আপনি Shopify এ এক্সট্রা কোনো ফিচার আনতে যাবেন, the only way is Shopify অ্যাপ। আপনি যেমন একটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কোনো একটি এক্সট্রা ফিচার লাইক মেসেঞ্জার অর আদার কলিং ফিচার এড করতে যান, দেন আপনাদেরকে অ্যাপস ইনস্টল করতে হয়। সেম ভাবে Shopify স্টোরে যখন আপনি একটা মার্চেন্ট কোনো অন্যান্য ফিচার আনতে চাই, তখন তাকে Shopify অ্যাপ ইউজ করতে হয়। ফর এক্সাম্পল প্রোডাক্ট রিভিউ এর জন্য একটা অ্যাপ তৈরির দরকার হইতে পারে, অ্যানালিটিক্স এর জন্য দরকার হইতে পারে, ইমেইল মার্কেটিং এর জন্য দরকার হইতে পারে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর জন্য দরকার হইতে পারে, সাবস্ক্রিপশন বিলিং, তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের স্টোর ফ্রন্ট বলতে আমাদেরকে হচ্ছে ফ্রন্ট এন্ডটা বোঝায় আমাদের ওয়েবসাইটে। সো সেখানে যদি আমাদের কোনো ক্যাম্পেইন চালাইতে হয় কাস্টম, সেটার জন্য আমাদের অ্যাপ দরকার হয়। সো ডিফারেন্ট কাইন্ড অফ ফিচারের জন্য আমাদের Shopify অ্যাপ দরকার হতে পারে। সো এখন চলুন Shopify অ্যাপটা আসলে কিভাবে কাজ করে Shopify এর ভিতরে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। সো Shopify অ্যাপটা অনেক কমপ্লেক্স মনে হলেও এটি খুব সিম্পল জিনিস। Shopify অ্যাপ মূলত হচ্ছে Shopify এর মার্চেন্ট ড্যাশবোর্ডের ভিতরে কাজ করে। এটি Shopify এর বিভিন্ন ফিচারকে আমাদেরকে ইউজ করতে দেয়। যেমন হচ্ছে প্রোডাক্ট রিড, প্রোডাক্ট ক্রিয়েট, কাস্টমার ডাটা ম্যানেজ, ডিসকাউন্ট ক্রিয়েট, webhook receive and others, all the feature want to add on Shopify আমরা সেটা অ্যাপ দিয়ে করতে পারি এবং মার্চেন্টরা সেই অ্যাপটা ইনস্টল করে তাদের মার্চেন্ট ড্যাশবোর্ডে ইনস্টল করে ইজিলি সেখান থেকে তাদের অ্যাপগুলো ম্যানেজ করতে পারে। জাস্ট তারা হচ্ছে Shopify অ্যাপ স্টোর থেকে ইনস্টলে ক্লিক করলে তাদের স্টোরে অ্যাড হয়ে যায়। দ্যাটস ইট। এর ভিতরে কিছু অথেন্টিকেশন ফ্লো থাকে। আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটা রান করাইতে হয় এবং একটা মিসকনসেপশন যেটা থাকে আমাদের যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার থাকে, আমাদের ওয়ার্ডপ্রেসের প্লাগইন গুলা কিন্তু আমাদের হচ্ছে আ কোড বেস পুরোপুরি হচ্ছে সার্ভারে হচ্ছে ক্লায়েন্টের সার্ভারে থাকে। আমাদের কাস্টমার সার্ভারে থাকে। বাট ইন Shopify কেস ইটস ফুল ডিফারেন্ট। আমাদের অ্যাপ ফুললি হচ্ছে আমাদের সার্ভারে থাকে। সফটওয়্যার কাস্টমারের যে ডাটাগুলা আমাদের অ্যাপ রিলেটেড সবগুলো আমাদের ডাটাবেস ম্যানেজ করতে হয়। সো আমরা বলতে পারি Shopify অ্যাপ হচ্ছে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন। সো এইখানে যদি Shopify অ্যাপটা বিল্ড করতে আসতে হয়,
তাহলে ফুল স্ট্যাক যে হচ্ছে স্কিলসটা সেটা দরকার হবে। আপনাকে নিজেই সার্ভার ম্যানেজ করতে হবে, আপনাকে নিজে ডেপ্লয়মেন্ট প্লাস হচ্ছে কাস্টমার যে সার্ভার হচ্ছে রিকোয়েস্ট করবে, লোড ব্যালেন্সিং, আদার্স ডাটাবেস এক্সেট্রা ফুললি আপনাকে ম্যানেজ করতে হবে। ফুল রেসপন্সিবিলিটি, 24/7 আপ টাইম আপনার দেওয়া, এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। ওকে, এটা নিয়ে আমরা ফার্দার আরো ডিসকাশন করব। এরপরে আসা যাক হচ্ছে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে আমরা শপিফাই অ্যাপটা ডেভেলপ করতে পারি। ওয়েল, ইন দ্যাট কেস শপিফাই ইজ এ have a good news that Shopify app don't rely on any stack. Shopify app is stack free because Shopify app কোনো হচ্ছে স্ট্যাকের উপরে নির্ভর করে না। কারণ হচ্ছে শপিফাইয়ের সাথে আমাদের অ্যাপের কমিউনিকেশনটা হয় হচ্ছে এপিআই এর মাধ্যমে। এপিআই হতে রেস্ট এপিআই হতে পারে অ্যান্ড গ্রাফকিএল হতে পারে। এই ২ টা তারা হচ্ছে এপিআই প্রোভাইড করে। সো আমাদের অ্যাপটা সেইটার মাধ্যমে আমাদের অথেন্টিকেশন হয়, অথেন্টিকেশন টোকেনের মাধ্যমে কমিউনিকেশন করে। সো এইখানে আমাদের যে জাভাস্ক্রিপ্ট স্ট্যাক নোড.জেএস দিয়ে বিল্ড করতে হবে, পিএইচপি দিয়ে বিল্ড করা যাবে, লারাভেল দিয়ে বিল্ড করা যাবে, এরকম কোনো কথা নাই। এনি ফ্রেমওয়ার্ক যেটা এসটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে সেই টেকনোলজি দিয়েই হচ্ছে অ্যাপটা বিল্ড করা যাবে। সো বাট আমরা হচ্ছে সফটওয়্যার রেকমেন্ড করে যে হচ্ছে শপিফাই রেকমেন্ডেড যে ফ্রেমওয়ার্ক আছে রিয়াক্ট রাউটার, সেই প্যাকেজটা তারা হচ্ছে ফ্রেমওয়ার্কটা তারা হচ্ছে রেকমেন্ড করে এবং সেটাই তারা হচ্ছে স্ক্যাফোল্ডিং করার জন্য সিএলআইটা দিয়ে ম্যানেজ করে। ওদের সিএলআই যেটা আছে শপিফাই সিএলআই, সেটা দিয়ে হচ্ছে ম্যানেজ করা হয়। সো শপিফাই রেকমেন্ড করে তাদের যে রেকমেন্ডেড ফ্রেমওয়ার্ক আছে ওইটার সাথে ওয়েল ইন্টিগ্রেটেড, অথেন্টিকেশনটা অলরেডি করা থাকে। সো সেটা দিয়েই আগানো বেটার। যদি আপনাদের হচ্ছে সেই লেভেলের থাকে, স্কিল থাকে ইন নোড.জেএস ফ্রেমওয়ার্ক, রিয়াক্ট, দেন ইউ ক্যান কন্টিনিউ উইথ ইট। আমরা এই সিরিজে আমরা হচ্ছে শপিফাই রেকমেন্ডেড যেই ফ্রেমওয়ার্ক আছে রিয়াক্ট রাউটার, সেটা দিয়েই আমরা কন্টিনিউ করব। সো ইন দ্য সিরিজ হোয়াট উই আর গোনা বিল্ড, আমরা আসলে কি বিল্ড করতে যাচ্ছি, কি দেখতে যাচ্ছি একটা অ্যাপ ডেভেলপমেন্টের বিষয়। সো আমরা অথেন্টিকেশনটা দেখতে যাব, অথেন্টিকেশন দেখবো হুইচ ইজ অলরেডি ইন্টিগ্রেটেড বাই শপিফাই। আমরা যখন একটা শপিফাই অ্যাপ স্ক্যাফোল্ড করবো, অথেন্টিকেশন ফ্লোটা অলরেডি ইন্টিগ্রেট করা থাকে, সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। দেন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে কিভাবে শপিফাই অ্যাপটা আমরা ওয়ার্ক করাতে পারি, ফুলি ফাংশনাল করাতে পারি, শপিফাই অ্যাপ এপিআই এর সাথে কমিউনিকেশন করে, গ্রাফকিউএল হোক আর এসটিপিআই হোক, আমরা কমিউনিকেশন করে কিভাবে আমাদের নিজস্ব ইউআই তৈরি করতে পারি, নিজস্ব ফিচার তৈরি করতে পারি শপিফাই অ্যাডমিন ড্যাশবোর্ডের ভিতরে, আমরা সেটা নিয়ে দেখবো। এবং ডাটাবেস ইন্টিগ্রেশনটা দেখবো, কিভাবে একটা ওআরএম এর দিয়ে শপিফাই রেকমেন্ড করে হচ্ছে প্রিজমা ইউজ করতে। আপনি চাইলে যে কোনো ওআরএম আপনার সুবিধা ওয়াইজ ইউজ করতে পারবেন। So আমরা প্রিজমা ইউজ করব এবং ডিফল্ট ভাবে এসকিউএলআইট থাকে শপিফাইয়ের সাথে, বাট আমরা এসকিউএলআইটটা ইউজ করব না বিকজ দিস ইজ নট ফর প্রোডাকশন। এটা হচ্ছে যখন আমরা ডেভেলপমেন্ট ফার্স্ট অফ অল করতেছি, জাস্ট শপিফাই যাতে কুইক একটা রানিং পেয়ে যায় সেজন্য এসকিউএলআইট ইউজ করে, বাট প্রোডাকশনে গেলে অবশ্যই আপনাকে পোস্টগ্রেসক অথবা আদার্স মাইস্কিউএল ইউজ করতে হয়, যেটা প্রিজমার সাথে ওয়েল ইন্টিগ্রেটেড। ওকে, প্রিজমা যেহেতু আছে আমরা যে কোনো ডাটাবেস ইউজ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আমরা শপিফাই এপিআই ইন্টিগ্রেশন যেটা বললাম অলরেডি, এবং আমরা হচ্ছে কিছু সফটওয়্যার ওয়েবহুক আছে, যেমন শপিফাই অ্যাপ ইনস্টল হইলে আমাদের একটা ওয়েবহুক ফায়ার হয়, আনইনস্টল হইলে ফায়ার হয়, কোনো যদি সাবস্ক্রিপশন নেয় তখন ফায়ার হয়। ওয়েবহুকগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, কিছু শপিফাই রিকমেন্ডেড ওয়েবহুক আছে যেগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতেই হবে, না হলে আসলে শপিফাই আমাদেরকে অ্যাপ পাবলিশ করতে দিবে না। সেই ওয়েবহুকগুলোও আমাদের কিভাবে ইমপ্লিমেন্ট করব আমাদের অ্যাপের ভিতরে, সেগুলো আমরা দেখব। অ্যান্ড দেন আমরা আফটার বিল্ডিং এ ফুল ফাংশনাল অ্যাপ, অলসো আমরা এখানে একটা ইনক্লুড জিনিস করি না, সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড সাইটটাও দেখব এবং ফ্রন্ট এন্ডে কিভাবে আমাদের ডাটাগুলো শো করতে পারি উইথ অ্যাপ এক্সটেনশন, সেটাও আমরা দেখব। অ্যাপ এক্সটেনশন কত প্রকার এবং কি সবগুলো আমরা দেখব। সো দেন আমরা একটা আফটার বিল্ডিং এ ফুল ফাংশনাল অ্যাপ আমরা হচ্ছে ডেপ্লয়মেন্টে যাব। ফুল ডেপ্লয়মেন্টটা কিভাবে আমরা একটা ভিপিএস এর ভিতরে সিআইসিডি ইউজ করতে পারি, ডকার ফাইল ইউজ করে ডিরেক্ট, মানে কোনো কিছু করা লাগবে না, অটোমেটিক আমরা কিভাবে পুশ দিলে সেটা ডেপ্লয় হয়ে যাবে, এই প্রসেসটা আমরা দেখবো আমাদের নিজস্ব বিপিএস সার্ভারে। সো এই আসলে যে আমরা সিরিজটা করতেছি, এই সিরিজটা আসলে বেসিক্যালি কাদের জন্য হইতে পারে,
সো সেটা হতে পারে। সেটা হচ্ছে জানার বিষয় এখন। সো আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, যারা হচ্ছে আপনাদের ক্লায়েন্টের জন্য কাস্টম অ্যাপ তৈরি করে দিতে পারেন, তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ অ্যাপ তৈরি করে দিতে যাচ্ছেন, তারাও এই কোর্সটা ফলো করতে পারবেন। আহ, এবং হচ্ছে যারা হচ্ছে নেক্সট.js অথবা মানস্টাক ডেভেলপার আছেন, তাদের জন্য একটু বুঝতে সুবিধা বেশি হবে বেসিক্যালি, কারণ এখানে সবকিছুই বলতে গেলে রিয়াক্ট রাউটার প্যাকেজটা আছে, এটা মোটামুটি নেক্সট.js এর মতো। এখানে যে ফোল্ডার স্ট্রাকচারটা নেক্সট.js এর মতো, এবং হচ্ছে রাউটিংটা, এটা হচ্ছে রিয়াক্ট রাউটারের মতো, রিয়াক্ট রাউটার যেহেতু, সো একই রকম। দেন রিয়াক্টটা ভালো জানতে হবে, রিয়াক্ট অবশ্যই জানা লাগবে, কারণ এখানে মেইন কাজই হচ্ছে রিয়াক্টের। সো এখানে এই জিনিসটা জানা থাকলে তাদের জন্য প্লাস পয়েন্ট। অথবা রিয়াক্ট জানতে হবে, এবং হচ্ছে বেসিক কিছু ডাটাবেস কমিউনিকেশন লাইক প্রিজমাটা জানতে হবে, এবং এপিআই হ্যান্ডেলিংটা, গ্রাফিক্যাল হ্যান্ডেলিংটা, এই বিষয়গুলো একটু জানতে হবে। এখন জানাটা তেমন কোনো টাফ বিষয় না, এআই আছে, আমরা এআই দিয়ে ডেভেলপমেন্ট করবো বেসিক্যালি। আমরা এআই ইউজ করবো ডেফিনেটলি আমাদের প্রজেক্টের সাথে। অ্যান্ড দেন আমরা কিভাবে এআই ইউজ করে ইজিলি আমরা ডেভেলপ করতে পারি সেটাও আমরা দেখবো। সো হোয়াট নেক্সট বেসিক্যালি, এটা আমাদের মোটামুটি একটা ইন্ট্রোডাকশন টাইপ ভিডিও ছিল এই সিরিজের জন্য। দেন আমরা নেক্সট এপিসোডে আমরা ট্রাই করব হচ্ছে একটা ফুললি অ্যাপ হচ্ছে স্ক্যাফোল্ড করার জন্য আমরা কি অ্যাপ বিল্ড করব সেটা ডিসিশন মেক করব। দেন আমরা হচ্ছে একটা পার্টনার অ্যাকাউন্ট যেটা রেকমেন্ড দরকার হবে অ্যাপের সাথে কাজ করার জন্য, ডেভেলপমেন্ট স্টোর তৈরি করব আমাদের হচ্ছে অ্যাপটা ইনস্টল করার জন্য। তারপরে আমাদের হচ্ছে অ্যাপটা যে কি ফিচার হবে না হবে আমরা সবকিছু একটা সর্ট আউট করে নিব। দেন আমরা অ্যাপটা স্ক্যাফোল্ড করে আমরা নেক্সট এপিসোডটা করব, র্যাপ আপ করব। দেন আফটার আফটার নেক্সট এপিসোড আমরা থার্ড এপিসোড থেকে ফুল একদম কোডে জাম্প করবো। নাই, এখন পর্যন্ত আমি কমিউনিটি দেখতেছি না সেরকম স্ট্রং কোনো কন্টেন্ট, দ্যাটস ওয়াই আমি ট্রাই করতেছি বিল্ড করার। জানি না আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কতটুকু আমি পারবো, বাট আমার এন্ড থেকে আমি চেষ্টা করতেছি এতটুকুই। আপনাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার হবে, এবং আপনারা আমি কিভাবে করলে আপনারা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন সেটা একটু আমাদেরকে ফিডব্যাক দিলে বেটার হয় আমার জন্য, এবং আমি সেই মোটিভেশনটা পাবো আর কি। সো আপনাদের সকলেকেই ধন্যবাদ। এতটুকু ব্যক্ত করে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।